আলহামদুলিল্লাহ শত প্রচেষ্টায় সকলের সহযোগিতায় আলহামদুলিল্লাহ আমাদের কেরানীগঞ্জের রোহিতপুর ইউনিয়নের মধ্য ধর্মসর জামে মসজিদের আজকে আলহামদুলিল্লাহ ছাদ ঢালাইয়ের কাজ চলমান। তো আজকে কাজ চলছে। তো আলহামদুলিল্লাহ এখানে আমাদের মসজিদ কমিটির অনেকেই এখানে রয়েছেন। তো তাদের সাথে কথা বলবো। আলহামদুলিল্লাহ বিদেশ প্রবাসী আল্লাহকে এখান থেকে যেভাবে সাহায্য সহযোগিতা করেছে রব্বুল আলামিন সকলকে তুমি কবুল করিয়া নাও। ইয়া রব্বুল আলামিন আল্লাহ সকলের দানকে সকলের শ্রমকে তুমি কাল কঠিন মুসিবতের সময় নাজাতের জরিয়া বানাইয়া দিও। ইয়া আল্লাহ ইয়া রব্বুল আলামিন আল্লাহ নির্মাণ কাজ করতে গিয়ে যত প্রকারের ভালাই রয়েছে তুমি আল্লাহ আমাদেরকে সেই ভালাইগুলো দান করিয়া দাও। ইয়া আল্লাহ যত প্রকারের কল্যাণ রয়েছে আল্লাহ আমাদেরকে সমস্ত কল্যাণগুলো তুমি তোমার রহমত দ্বারা দান করিয়া দাও। ইয়া আল্লাহ যত প্রকারের অকল্যাণ রয়েছে আল্লাহ কল্যাণগুলো তুমি দূর করিয়া দাও। আল্লাহ সমস্ত প্রকারের বাধা বিপত্তি তুমি দূর করিয়া দাও। আল্লাহ আসমানে ভায়ানা ও জমিনে বাড়া জমিনে দাপন করিয়া দাও। আগুন পানি দিন শয়তান মানুষ শয়তান আল্লাহ সমস্ত প্রকারের ওয়াসওয়াসা থেকে ধোঁকা থেকে আল্লাহ মুক্তি থেকে আল্লাহ আমরা যেন নির্মাণ কাজ আল্লাহ পরিপূর্ণভাবে করতে পারি আমাদেরকে তো তৌফিক তুমি দান করিয়া দাও। ইয়া আল্লাহ ইয়া রব্বুল আলামিন আল্লাহ তোমার কাছে খাস করে ফরিয়াদ আল্লাহ আমাদের অনেক হাজত রয়েছে আল্লাহ অর্থের অনেক প্রয়োজন রয়েছে আল্লাহ অর্থের যোগানগুলো তুমি তোমার আল্লাহ রহমত দ্বারা আল্লাহ আমাদেরকে পাঠাইয়া দাও। ইয়া আল্লাহ তোমার খাজানায় তোমার দরবারে আল্লাহ তোমার বরকতে দ্বারা তুমি আমাদেরকে সমস্ত হাজতগুলো পূর্ণ হওয়ার তৌফিক দিয়া দাও। ইয়া রব্বুল আলামিন আল্লাহ যারা যেভাবে যেখান থেকে দান করতেছে আল্লাহ আরো বেশি বেশি দান করার তৌফিক দান করিয়া দাও। দেশবাসী এবং এলাকাবাসী সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সবাই আল্লাহর ঘর নির্মাণ করার জন্য এগিয়ে আসছেন, সহযোগিতা করেছেন। আপনাদের দান সৎকা এবং আপনার দানের বিনিময়ে আল্লাহর রহমতে আমরা আমাদের কাজ এই পর্যন্ত এগিয়ে আসছি। আজকে আমরা ছাদ ঢালাই দিতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া যে আমরা এই পর্যন্ত কাজ আনতে পারছি। সম্মানিত যারা আপনারা ভিডিও দেখতেছেন আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রইল, আসলে আমাদের মসজিদ নির্মাণ কাজে অনেক ব্যয় অনেক টাকা দরকার। এখানে আমরা এই যে নির্মাণ কাজে এই পর্যন্ত আগে আসছি আমরা আমাদের প্রায় 30 লাখ টাকার মতো খরচ হয়ে গেছে। এখানে আমরা অল্প কিছু ঋণ রয়েছে রডের দোকানে, বাকিটা আলহামদুলিল্লাহ আপনারা দিয়েছেন। এখন সামনে আমাদের আরও অনেক টাকা পয়সার প্রয়োজন। আপনাদের কাছে বিনীত অনুরোধ রইল, আপনাদের কাছে দাবি রইল, বিশেষ করে আমাদের ধর্মসর রোহিতপুর কেরানীগঞ্জে রয়েছেন আপনারা। এটা একটি ঐতিহ্যবাহী মসজিদ, অনেক পুরনো মসজিদ। ধর্মসর যে মাজার মসজিদ, এই মাজারের পরেই আমাদের এটা দ্বিতীয় মসজিদ। অনেক দিন যাবৎ এটা অবহেলিত ছিল। আলহামদুলিল্লাহ এখন আমরা বড় করে নির্মাণ কাজ শুরু করতে পেরেছি। এখন আমাদের অর্থনৈতিক সাহায্য দরকার, পাশাপাশি আপনারা দোয়া করবেন যেন আমরা আমাদের যে ইঞ্জিনিয়ারিং প্ল্যান সেই প্ল্যান অনুযায়ী আমরা কাজ সম্পন্ন করতে পারি। আপনারা সবাই আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিবেন, আমরা দোয়া করি। বিশেষ করে যারা প্রবাসে রয়েছেন আল্লাহ পাক আপনাদের আয় ইনকামে আপনাদের রোজগারে বরকত দান করুক। যারা দান সৎকার করেছেন এই দান সৎকারের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন যে নিয়ত দান করছেন, বিশেষ করে যাদের বাবা মা দুনিয়ায় নাই বাবা মা জান্নাতবাসী করুক, যারা দুনিয়ায় বেঁচে আছে আল্লাহ পাক সকলকে নেক হায়াত দারাজ করুক। যারা ইনকাম করতেছেন আল্লাহ পাক আপনাদের আয় ইনকামের ভিতরে রোজগারের ভিতরে বরকত দান করুক, সমস্ত প্রকারের বালা মুসিবত দূর করে দেব, এটা আমরা দোয়া করি। আপনারা এই কাজের সবাই এগিয়ে আসবেন। ভাই দুনিয়ার কাজ দুনিয়ার টাকা পয়সা সব দুনিয়া থেকে যাবে, কিন্তু আমরা মারা গেলে সদকা জারিয়ার কাজটা হলো মসজিদ। এখানে আবাদ হবেই, আমি থাকবো না আপনি থাকবেন না, এখানে নামাজ হবে, এখানে কোরআন তেলাওয়াত হবে, এখানে সমস্ত ইবাদত হবে। এর একটা সওয়াব এর অংশ যারা দান করবে সদকা জারিয়া হিসাবে এরা অবশ্যই সেখান থেকে পাবে। তাই আপনারা এই কাজে সবাই এগিয়ে আসবেন। আপনাদের সকলের জন্য সকলের প্রতি এই আহ্বান নিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।